ভবিষ্যৎবাণীগুলো বিশ্বাসী মানুষদেরকে এমনভাবে কৌতূহলী করে যা হয়তো অন্য কোনো ধর্মীয় টপিক করতে পারে না। ভবিষ্যৎবাণী হচ্ছে একটা মাধ্যম যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ঈশ্বর উনার অস্তিত্বর সত্যতা সম্পর্কে আমাদেরকে জানিয়ে থাকেন। একটা খুবই জনপ্রিয় আলোচনার টপিক ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মুসলিমরা তাদের শেষ নবী বলে দাবি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের যে ধারা সেটাকে উনি সম্পূর্ণ করেন কিনা এই প্রশ্নটা। আসসালামু আলাইকুম। সবাইকে লজিক লেন্সের সেকেন্ড এপিসোডে স্বাগতম। আমি রাইম রুবায়েত। আজকে আমরা ইব্রাহিম ফিলফিল বইটার ইন্ট্রোডাকশন শুরু করতে যাচ্ছি। সো চলুন শুরু করা যাক। Prophecies excite people of faith in a way that perhaps no other religious topic does. ভবিষ্যৎবাণীগুলো বিশ্বাসী মানুষদেরকে এমনভাবে কৌতূহলী করে যা হয়তো অন্য কোনো ধর্মীয় টপিক করতে পারে না। They are not present in our religious scriptures for our entertainment. অবশ্যই এগুলো আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে নেই আমাদের বিনোদনের জন্য। They serve an important purpose. অবশ্যই সেগুলোর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। For the three Abrahamic faiths of Judaism, Christianity and Islam, prophecies are God's way of communicating world-changing events to us. ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসা তিনটা ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মে এই ভবিষ্যৎবাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ঈশ্বরের একটা পন্থা যেটার মাধ্যমে উনি আমাদেরকে জানান যেটা দুনিয়া পরিবর্তন করে দেবে এমন সব ঘটনা বিষয়ে আমাদেরকে জানিয়ে থাকেন। প্রফেসিস আর আওয়ার লুকিং গ্লাস ইনটু দ্য ফিউচার। ভবিষ্যৎবাণীগুলো যেন আমাদের এক ঝলক ভবিষ্যতে দেখতে সাহায্য করে অ্যান্ড অ্যাক্ট অ্যাজ সাইন পোস্ট টু টার্ন আওয়ার অ্যাটেনশন টু ইম্পর্টেন্ট পিপল অ্যান্ড ইভেন্টস অ্যাহেড অফ টাইম। এবং এগুলো হচ্ছে চিহ্নর মতন কাজ করে যেটা আমাদের মনোযোগটা কেড়ে নেয় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ঘটনা যে হতে যাচ্ছে সেটার দিকে। ফ্রম দিস পার্সপেক্টিভ দে আর আ ফর্ম অফ ডিভাইন গাইডেন্স। এবং একদিক দিয়ে চিন্তা করলে এটা আমাদের জন্য ঐশী নির্দেশনা বা ডিভাইন গাইডেন্স। As such, we ought to investigate them for our worldly and spiritual benefit. এবং এগুলো কারণেই আমাদের হচ্ছে এগুলো খতিয়ে দেখা উচিত আমাদের দুনিয়াবি এবং আত্মিক সুবিধার জন্যে। Prophecies are also a means by which God establishes the truth of his own existence to mankind. ভবিষ্যৎবাণী হচ্ছে একটা মাধ্যম যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ঈশ্বর উনার অস্তিত্বর সত্যতা সম্পর্কে আমাদেরকে জানিয়ে থাকেন। For only he has accurate insight into the future. কারণ একমাত্র আল্লাহই তো জানবে, যে আমাদেরকে বানিয়েছে সেই জানবে যে ভবিষ্যতে কী হতে চলেছে। They also serve as a criterion for truthfulness. এবং এটা হচ্ছে মানুষের মানে সততা বা সে যে সত্যবাদী এটারও আসলে মাপার একটা মাপকাঠি। এবং এটা এমন একটা মানদণ্ড যেটার মাধ্যমে আমরা মানুষ সত্যবাদী কিনা সেটা যাচাই করতে পারি। Allowing us to distinguish his true prophets from many false claimants thereto. এবং এটার মাধ্যমে কি হয় যে আমরা আসলে একজন সত্য নবী, একজন সত্যি রাসূল থেকে একজন ভুয়া ভণ্ড যে নবী বলে দাবি করে তাদের মধ্যে পার্থক্যটা আমরা করতে পারি। For only genuine prophets are able to put forward prophecies that never fail to come true by virtue of their inspiration from God. একমাত্র সত্য নবীরাই পারে এমন সব ভবিষ্যৎবাণী আমাদেরকে দিতে যেটা কখনো ভুল হবে না, কারণ সেটা অবশ্যই আল্লাহ প্রদত্ত। Both the Bible and the Quran teach that Abraham was the recipient of many promises from God. এবং বাইবেল এবং কোরআন দুইটা থেকে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। These are promises that would not only impact Abraham's family and descendants but also change the course of history forever. এই প্রতিশ্রুতিগুলো যে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার, তার বংশধর তাদেরকেই শুধু প্রভাবিত করবে তা না, কিন্তু এটা পুরো সমগ্র ইতিহাসটাকে কিন্তু পাল্টে দিবে। A popular topic of discussion between Muslims, Jews and Christians is the question of whether Muhammad sallallahu alaihi wasallam, who Muslims believe is God's final messenger, is the fulfillment of Abraham's prophetic legacy. একটা খুবই জনপ্রিয় আলোচনার টপিক ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মুসলিমরা তাদের শেষ নবী বলে দাবি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের যে ধারা সেটাকে উনি সম্পূর্ণ করেন কিনা এই প্রশ্নটা। Does the Bible really say anything about Muhammad? বাইবেল কি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিছু বলে? For the average Jewish or Christian person, the knee-jerk response will most likely be empathetic, no. খুব স্বাভাবিকভাবে একজন সাধারণ ইহুদি এবং খ্রিস্টান কিন্তু সাথে সাথেই একটা উত্তর দিয়ে দেবে যে না। This is
নট অ্যাট অল সারপ্রাইজিং, এবং এটা কোনোভাবেই কোনো সারপ্রাইজিং কিছু না, অবাক হওয়ার মতো কিছু না, গিভেন দ্যাট মেনি ভিউ মুহাম্মদ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হু ইজ এলিয়েন টু দ্য বাইবেল। কারণ মানে এটা একদমই অবাক করার মতন বিষয় না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একজন বাইবেলের থেকে বাহিরের একজন মানুষ হিসাবে জানেন, যার যার অস্তিত্ব বাইবেলে নাই, এটাই সাধারণত তারা জেনে থাকেন। বাট লেটস থিঙ্ক অ্যাবাউট দিস ফর আ মোমেন্ট। কিন্তু আমরা এক মুহূর্তের জন্য একটু এটা নিয়ে ভাবি। মোহাম্মদ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল হিউম্যান বিংস ইন হিস্ট্রি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর মধ্যে একজন অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, উইথ মুসলিমস মেকিং আপ মোর দেন আ কোয়ার্টার অফ হিউম্যানিটি, এবং মুসলিমরা প্রায় পৃথিবীর 1/4 জনসংখ্যায়, অ্যান্ড ইসলাম হ্যাভিং স্প্রেড টু ভার্চুয়ালি এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং ইসলাম প্রায় দুনিয়ার সকল কোনায় পৌঁছে গেছে, ইনক্লুডিং দ্য ল্যান্ডস অফ প্রফেটস সাচ এস এব্রাহিম, মোসেস অ্যান্ড জিসাস, এবং অবশ্যই সেই সব ভূমিতে যেখানে নবী ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন, মুসা আলাইসাল্লাম ছিলেন, ঈসা আলাইসাল্লাম ছিলেন। The emergence of Islam is a cosmic event that has arguably directly impacted Jews and Christians more than any other religions. ইসলামের আবির্ভাব যেন একটা মহাজাগতিক ঘটনা, যেটা হচ্ছে মানে সরাসরিভাবে ইহুদিদের এবং খ্রিস্টানদের প্রভাবিত করেছে অন্য কোনো ধর্ম থেকে, অন্য যে কোনো ধর্ম থেকে। The Bible is filled with prophecies about important world-changing persons and events. বাইবেল হচ্ছে ভর্তি এমন সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং ঘটনার ভবিষ্যৎবাণী নিয়ে। সো শুডেন্ট ওয়ান এক্সপেক্ট দ্য বাইবেল টু অ্যাট লিস্ট মেক সাম মেনশন অফ মুহাম্মদ, মুসলিমস অর ইসলাম? তো তাহলে কি বাইবেলে মুসলিমদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ইসলামের কি কোনো ধরনের কোনো ইঙ্গিত নেই? Now, what if you were told that Muhammad is in fact mentioned in critical prophecies that are completely overlooked by most people because of misconceptions about Abraham's family? এখন আমি যদি আপনাকে বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেও বাইবেলের কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীতে উল্লেখিত আছে, যেটা সাধারণত মানুষ এড়িয়ে যায়, কারণ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার নিয়ে ভুল ধারণা পোষণ করে সেজন্য। What's more, what if the key to unlocking and correctly understanding these critical prophecies can be found in this very book? এবং যদি আমি আরও বলি যে এই যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, এটাকে বোঝার জন্য সঠিক যে বুঝটা দরকার, সঠিক যে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, এবং সেটা হচ্ছে এই বইয়ের মধ্যেই আছে, মানে বাইবেলের মধ্যেই আছে। As you are going to see, the Bible in fact contains numerous Arabian prophecies. যেমনটা আপনি দেখতে যাচ্ছেন, বাইবেলে কিন্তু আসলেও আরব নিয়ে অনেক ভবিষ্যৎবাণী আছে। That is prophecies that relate to the coming of a world-changing individual. এবং এই ভবিষ্যৎবাণী এমন একজন ব্যক্তির আসার আগমনের আভাস দেয় যে পুরো পৃথিবীটাকে পরিবর্তন করে দিবে। Who is closely associated with Arabia, যে খুব কাছাকাছিভাবে আরবের সাথে মানে তার সম্পর্ক থাকবে আর কি। ডিসপাইট দ্য এফোর্টস অফ সাম টু ইরেজ দিস সাইন্স ফ্রম দ্য পেজেস অফ দ্য বাইবেল, এবং অনেকেই কিন্তু এগুলোকে বাইবেলের পাতা থেকে মুছে ফেলার চেষ্টা করেছেন। মোহাম্মদ's ফুটপ্রিন্টস আর স্টিল দেয়ার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পায়ের ছাপ কিন্তু এখনও সেখানে রয়ে গেছে, মানে তার উল্লেখটা এখনও রয়ে গেছে। অ্যান্ড হ্যাভ বিন ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, এবং হাজার হাজার বছর ধরেই সেটা রয়ে গেছে, জাস্ট ওয়েটিং টু বি ডিসকভার্ড, এবং এটা শুধু আবিষ্কারের জন্য অপেক্ষায় ছিল। Be prepared to go on a journey through the Bible that will see you unveiling the true meaning behind critical prophecies that for many have been hidden in plain sight until now. প্রস্তুতি নিন বাইবেলের ভিতর দিয়ে এমন একটা যাত্রার, যেখানে আমরা অনেক সত্য বিষয় এখান থেকে বের করব, এবং অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দিয়ে আমরা এমন কিছু বিষয় দেখব যেগুলো চোখের সামনেই লুকিয়ে আছে। These are prophecies that will forever change your perspective on the Bible. এবং এই ভবিষ্যৎবাণীগুলি পুরোপুরিভাবে বাইবেলের প্রতি আপনার ধারণাটাকে পাল্টে দিবে। সো আজকে এই পর্যন্তই, আমরা পরের দিন হচ্ছে চ্যাপ্টার 1 থেকে শুরু করছি। সো আসসালামু আলাইকুম।